সোশ্যাল মিডিয়ায় ঢুকতে লজ্জা লাগে, ফেসবুক ইন্টারনেটে ঢুকতে খুব লজ্জা লাগে, খুব লজ্জা। মুসলমানকে মারার জন্য এখন আর কাফের মুশরিক লাগবে না, মুসলমানকে মারার জন্য মুসলমানরাই যথেষ্ট। আমরা যেইভাবে এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে খোঁচাখুচি করছি, এই সুযোগে ইসলাম বিদ্বেষী নাস্তিকরা মুসলমানদেরকে কচুকাটা করছে, ঠিক কিনা? আজ কয়েকদিনের প্রিয় ভাইরা আমার, এই সুযোগে বলেন তো, এই কয়দিনের ফেসবুকে আপনাদের কারো চোখে ফিলিস্তিনের মুসলমানদের কি খবর এটা চোখে এসেছে? আসে নাই। কি এসেছে? ওই যে কওমি সরকারি দ্বন্দ্ব, কথা বলেন ঠিক না? আলহামদুলিল্লাহ, বাংলাদেশে কওমি সরকারি দ্বন্দ্বটা অনেকটা কমে খুব কাছাকাছি চলে এসেছিল, খুব কাছাকাছি। আর আমি যা দেখছি, মাশাআল্লাহ, আমাদের দেশে আনজিলিন নাস আলা কদ্রি মানাজিলিহিম, মানুষের পদমর্যাদা অনুযায়ী মানুষকে সম্মান দেয়া, সেটা আমাদের মাঝেই নেই। আপনাদেরকে কি বলবো? শুনুন, সোজা কথায় বলি, নিজেকে নিয়ে ভাবুন। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলতেন যে হুজুররা নিজেরা অনেক কিছু করবে, তারা একজন আরেকজনের বিরুদ্ধে অনেক সময় অনেক কিছু বলে, কিন্তু আপনারা সাধারণ মানুষ, আপনারা ওটা নিয়ে বাড়াবাড়ি করতে যাবেন না। আমরা যারা এই আগুনের মধ্যে পানি দিতে যাই, এখন কিছু লোক আবার আমাদেরকে নিয়ে ভাবে যে এরা আবার কারা, এরা আবার খানা, এরা কোত্থেকে এলো, এরা হয় এই দলে থাকবে না ওই দলে থাকবে। কারণ ঝগড়া লাগলে কোন না কোনো পক্ষে থাকতে হয়। ওই মাঝখানে থেকে দুই পক্ষের ঝগড়া যারা থামাতে যায়, মায়ের অনেক সময় দুই পক্ষের গুলা যারা থামাতে যায় তারা খায়, ঠিক কিনা? আমাদের অবস্থা হয়ে গেছে এই। সাহাবীগণের প্রতি ভালোবাসা থাকা প্রত্যেকটা মুসলমানের উপরে ওয়াজিব, আবশ্যক, ফরজ। প্রত্যেকটা মুসলমানের কলিজায় সাহাবাগণের প্রতি ভালোবাসা থাকবে। কোন মুসলমানের অন্তরে, কোন মুমিনের অন্তরে কোন সাহাবীর প্রতি বিদ্বেষ থাকতে পারে না। সাহাবাগণের প্রতি বিদ্বেষ থাকা অন্তরে, এটা অবশ্যই হারাম, হারাম, স্পষ্ট হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বুখারী এবং মুসলিমে আছে, লা ইউহিব্বুহুম ইল্লা মুমিন, কোন মুমিন, এদিকে কোন মুমিন ছাড়া অন্য কেউ তাদেরকে ভালোবাসতে পারে না। তার মানে সাহাবীদেরকে ভালোবাসবে তারাই যাদের অন্তরে ঈমান আছে। কোন সাহাবীর প্রতি কোন মুসলমানের বিদ্বেষ থাকতে পারে না। প্রত্যেকটা মুসলমানের কলিজায় সাহাবীদের প্রতি ভালোবাসা থাকবে। আপনি যতই আমল করেন, কখনো একজন সাহাবীর শতভাগের 1 ভাগ পর্যন্ত পৌঁছাতে পারবেন না। কি করেছেন আপনি ইসলামের জন্য, কতটুকু খেদমত আপনার আছে ইসলামের জন্য। একটা দৃষ্টান্ত দিয়ে যাই, সময় বেশি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আল্লাহর জন্য দান করো, তাসাদ্দাকু লিল্লাহ, দান করো, দান করো। সাহাবীরা দান নিয়ে এসেছেন, আপনাদেরকে দান করতে বলেছি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে দান করতে বলেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সম্পত্তির অর্ধেক দান করে দিয়েছেন। সাহাবীরা একটু অপেক্ষা করে দাঁড়িয়ে আছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আজকে পুরো সম্পত্তির অর্ধেক দান করে দিলেন। দেখা যাক আজকের আমলের দিকে 1 নম্বরে কে থাকে। কিন্তু সব সময় আমলের দিকে 1 নম্বরে আরেকজন সাহাবী থাকে, তার নাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই অপেক্ষা করতে লাগলেন। কিছুক্ষণ পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মা আবকাইতা লি আহলিক, আবু বকর তুমি তো দেখলাম অনেক কিছু নিয়ে আসলে, আচ্ছা পরিবারের কাছে কতটুকু রেখে আর কতটুকু দান করেছো, কি পরিমাণ বাসায় রেখে এসেছো? আবকাইতু লাহুম আল্লাহ ওয়া রাসূলাহু, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পরিবারের কাছে কতটুকু রেখে এসেছি জানতে চাচ্ছেন? কাছে আল্লাহ তার রাসূলকে রেখে বাকি সমস্ত সম্পত্তি আল্লাহর জন্য দান করে দিয়েছে। আল্লাহু আকবার। যারা সাহাবীরা, যে সাহাবীগণ রাসূলের জন্য কলিজা দিতে রাজি ছিলেন, জীবন দিয়েছেন, যুদ্ধের ময়দানে তীর আসছে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলছি, আপনি মাথা উঠাবেন না, তীর যা আসবে আমি নিব, আপনি পিছনে থাকেন, মাথা উঠাবেন না, আপনার গায়ে লেগে যাবে। জীবনের বিনিময়ে যারা আল্লাহ রসুলকে হেফাজত করেছেন, দিন ইসলামকে হেফাজত করেছেন, জীবন দিয়েছেন, তো দিন ইসলাম ঈমান দেন নাই, সেই সাহাবেগুনের প্রতি কোনো মুসলমান বিদ্বেষ রাখতে পারে না। পাশাপাশি আমি এই কথাও বলতে চাই, কোনো মুসলিম, এদিকে কোনো মুসলমান এমন হতে পারে না যে মুসলমান অথচ সাহাবাগণের প্রতি বিদ্বেষ থাকবে, সাহাবাগণের প্রতি শত্রুতা থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুযায়ী প্রত্যেকটা মুসলমানের অন্তরে সাহাবাগণের প্রতি ভালোবাসা থাকবে, বিদ্বেষ থাকবে না। কিন্তু কোনো ক্ষেত্রে আপনার সাথে হয়তো আরেকজনের মানে কোনো ক্ষেত্রে বেমিল আছে, কোনো কথা পছন্দ হয় নাই, কোনো দৃষ্টিকোণ থেকে তার কোনো কিছু আপনার কাছে অপছন্দ হয়েছে, এই জন্য আপনি আবার তাকে সাহাবা বিদ্বেষী উপাধি দিয়ে দেওয়া, সাহাবা বিদ্বেষী গালি দেওয়া, এটাও হারাম। কোনো মুসলমানের দিকে খেয়াল করে, কোনো মুসলমানের কোনো সাহাবীর প্রতি যেমন বিদ্বেষ রাখা
হারাম। সাহাবাগণের প্রতি বিদ্বেষ রাখা যেমন হারাম, ঠিক তেমনি অন্যায়ভাবে কোন মুসলমানকে সাহাবা বিদ্বেষী বলাও হারাম, ঠিক কিনা? যাকে তাকে আপনি সাহাবা বিদ্বেষী বলে দিবেন, আপনার সাথে মিলে নেই, তার কথা পছন্দ হয় নাই, যদি সেই ইমানদার মুসলমান হয় আর যদি সে সাহাবা বিদ্বেষী না হয়, তাহলে কিয়ামতের মাঠে আপনাকে আসামের কাঠগড়ায় দাঁড়াতে হবে। শেষ পর্যায়ে সকলের জন্য একটা হাদিসের অনুবাদ করে শেষ করছি। মুসলিম শরীফে হাদিসটি আছে এবং হাদিসটার বিভিন্ন রিওয়ায়াত বিভিন্ন শব্দ দিয়ে বুখারীতেও আছে, মিশকাতেও আছে, তিরমিজিতেও আছে, সুনান আবু দাউদে আছে, মুসনাদে আহমদে আছে, সহিহুল জামি কিতাবে আছে, মুস্তাদরাকে হাকিমে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন লা ইয়ারমি রাজুলুন রাজুলান বিল ফুসুকি আবিল কুফরি ইল্লা তাদ্দাত আলাইহি ইল্লাম ইয়াকুন সাহিবুহু কাযালিক। কাযালিক, শোনো, কোন মুসলমানকে কাফের ফতোয়া দিয়েছো, সাহাবা বিদ্বেষী বলেছো, এটা এক ধরনের কুফরি ফতোয়া দেয়া, এটাও এক ধরনের কুফরি ফতোয়া দেয়া। হ্যাঁ, কেউ যদি কারো কথার দ্বারা আপনার মনে হয় যে ওনার কোনো কথায় কোন সাহাবাগণের সমালোচনা প্রকাশ পেয়েছে, এই ক্ষেত্রে শরীয়তের অনেক উসুল আছে। বুখারী শরীফে একটা বাব আছে, বাবু মাল্লাম ইয়ারা ইকফারা মান ক্বালা যালিকা মুতাআউবিলান আও জাহিলান। না জেনে ভুল ব্যাখ্যায় যদি কেউ কোনো কুফরিমূলক কথা বলেও ফেলে, তারপরেও তাকে কাফের বলা যাবে না। কাফের বলার আগে একবার নয় 1000 বার ভাবতে হবে। কাউকে সাহাবা বিদ্বেষী বলে দেওয়ার মানে আপনি তার কুফরির তহমত লাগিয়ে দিলেন। এবার সে যদি বলে যে আমি সাহাবা বিদ্বেষী নই, আমরা সাহাবাদেরকে ভালোবাসি, আমি সাহাবায়ে কেরামকে সম্মান করি, ভালোবাসি, যদি সে বলে আর আপনি বলছেন সাহাবা বিদ্বেষী, তাহলে তো আপনি মিথ্যুক প্রমাণ হলেন। কাজেই ভাইয়ের আমার, কোন মুসলমান সাহাবাগণের সমালোচনা করতে পারে না, সাহাবা বিদ্বেষী হতে পারে না। আর কেউ যদি সে বলে যে আমি সাহাবা বিদ্বেষী নই, অথবা তার থেকে সাহাবা বিদ্বেষের সত্যকার কোনো প্রমাণ পাওয়া না যায়, তারপরে তাকে সাহাবা বিদ্বেষী হিসেবে তহমত দেয়া কিয়ামতের মাঠে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, ঠিক কিনা? ভাইয়ের আমার, আসুন এগুলো বন্ধ করে আমরা মুসলমান ভাই ভাই হয়ে থাকার চেষ্টা করি, চলার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিকুম।